বাংলাদেশ জিওদাবাদ ১৩ জুলাই ২০২৩ তারিখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারিক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা। ১. জনগণের গণতান্ত্রিক অধিকার পূর্ণ প্রতিষ্ঠার লক্ষ্যে সংবিধান সংস্কার কমিশন গঠন। ২. সমন্বিত রূপ রাষ্ট্রসূত্র বা রেইনবো নেশন এবং জাতীয় মীমাংসা কমিশন বা ন্যাশনাল রিকনসিলিয়েশন কমিশন। ৩. অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিতকরণের লক্ষ্যে নির্বাচন কমিশন পুনর্নির্বাচনযোগ্য এবং সরকার ব্যবস্থার পুনর্গঠন। ৪. আইনসভা, মন্ত্রিসভা, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিচার বিভাগের মধ্যে ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা। ৫. প্রধানমন্ত্রীত্বের দায়িত্ব পালনরত প্রধানমন্ত্রীর অনুপস্থিত পরপর ২ মেয়াদের নির্ধারণ। ৬. বিভিন্ন বিষয়ে জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতা সম্পন্ন বিশিষ্ট ব্যক্তিদের সমন্বয়ে আইনসভার উচ্চকক্ষের প্রবর্তন। ৭. সংবিধানের ৭০ অনুচ্ছেদে সংশোধন। ৮. নির্বাচন কমিশন ও নির্বাচনী ব্যবস্থার সংস্কার ও স্থাপন আইন ও বিধি সংশোধন। ৯. স্বচ্ছতা নিশ্চিতকরণের জন্য রাষ্ট্রীয় সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান পূর্ণাঙ্গ ও শক্তিশালীকরণ। ১০. বর্তমান বিচার ব্যবস্থা সংস্কারের জন্য যুক্তিসঙ্গত কমিশন গঠন, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল পুনর্গঠন ও সংবিধানের আলোকে বিচারপতি নিয়োগ আইন প্রবর্তন। ১১. গণমাধ্যম ও জনগণকে তথ্য প্রাপ্তি নিশ্চিতকরণের লক্ষ্যে প্রশাসনিক কমিশন গঠন। ১২. মিডিয়া কমিশন গঠন করে তথ্য ও মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিতকরণ। ১৩. দুর্নীতি প্রতিরোধে দৃষ্টান্তমূলক কার্যকর ব্যবস্থা গ্রহণ ও ন্যায্যতা নিয়োগ। ১৪. সর্বত্র আইনের শাসন ও মানবাধিকারের প্রতিষ্ঠা। ১৫. আত্মনির্ভরশীল জাতীয় অর্থনীতি গড়ে তোলার লক্ষ্যে অর্থনৈতিক সংস্কার কমিশন গঠন। ১৬. ধর্মীয় স্বাধীনতার সর্বোচ্চ ও কার্যকর নিশ্চয়তা প্রদান। ১৭. মুক্ত মঞ্চ ও দ্ব্যর্থ মুক্তির হানবিধির আলোকে শ্রমজীবী মানুষের ন্যায্য মজুরি নিশ্চিত করা। ১৮. প্রাকৃতিক সম্পদ আহরণ এবং নাব্য বায়ুজ্য ও মিশ্র দূষণের ব্যবহার অবাধিতভাবে নিয়ে বিদ্যুৎ, খনিজ, খোলামাত্র খাদ্য আহরণ। ১৯. জাতীয় স্বার্থের আহরণ নিশ্চিত করে বৈদেশিক সম্পদ উন্নয়ন। ২০. প্রতিরক্ষা বাহিনীর আধিকারিক আধিকার্য ও সক্ষমতা বৃদ্ধি এবং সকল বিতর্কের উন্মুক্ত আলোচনা। ২১. প্রশাসন ও সেবা বিকেন্দ্রীকরণ করা, স্থানীয় সরকার প্রতিষ্ঠার সম্প্রসারণ ও ক্ষমতায়ন করা। ২২. শহীদ মুক্তিযোদ্ধাদের রক্ষায় ব্যবস্থা ও প্রতিকূলতা প্রদান। ২৩. কর্মসংস্থানের অন্তর্জাতীয় দিক দিয়ে আধুনিক ও যুগোপযোগী যুব উন্নয়ন নীতি প্রণয়ন ও বেকার ভাতা প্রবর্তন। ২৪. নারীর মর্যাদা সুরক্ষা ও ক্ষমতা বৃদ্ধায় যথাযোগ্য পদক্ষেপ গ্রহণ। ২৫. চাহিদা ও প্রযুক্তিভিত্তিক সমগ্র ব্যবস্থা বাস্তবায়নের মাধ্যমে ভবিষ্যতে চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষমতা বৃদ্ধি ও জনগণের পক্ষে কাজ করা। ২৬. সবার জন্য স্বাস্থ্য এবং সবার জন্য শিক্ষার কার্যকর করা, প্রাথমিক ও প্রাক-প্রাথমিক শিক্ষার মান নিশ্চিত করার লক্ষ্যে পর্যাপ্ত জনবলের ব্যবস্থা করা, নারী ও পুরুষের জন্য স্বাস্থ্যসেবা ব্যবহার নিশ্চিত করা এবং যথাযথ অনুসন্ধানমূলক রোগীর চিকিৎসা, শিক্ষা ও গবেষণার সুবিধা নিশ্চিত করা। ২৭. কৃষকের উৎপাদন ও বিপণন সুরক্ষা দিয়ে কৃষি পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করা। ২৮. সড়ক, রেল, নৌপথে যোগাযোগ ও বহুমাত্রিক যোগাযোগ ব্যবস্থা প্রতিষ্ঠা। ২৯. জলবায়ু পরিবর্তনজনিত সংকট ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় কার্যকর পদক্ষেপ এবং নদী শাসন ও খাল খননের উদ্যোগ গ্রহণ করা। ৩০. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, মহাকাশ গবেষণা ও শিল্পায়ন স্মার্ট উন্নয়ন উদ্যোগের ব্যবহার নিশ্চিত করা। ৩১. যুগোপযোগী, নিরাপদ, পরিবেশ বান্ধব আবাসন ও নগরায়ন নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন করা। কুড়িগ্রাম জেলা বিএনপি জাতীয়তাবাদী দলের সদস্য সচিব আলহজ সোহেল হোসনাইন কায়কোবাদ ভাই, শহীদ